গণতন্ত্রের পুনরুত্থানের বার্তা দিয়ে চারুকলা থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে চারুকলার সামন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। হয়েছে বৈশাখী শোভাযাত্রা। দর্শক সরাসরি যুক্ত করেছি সকাল নিউজে। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরের দিকে যাচ্ছেন সকাল নিউজে। এই পহেলা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা, আমরা বৈশাখী শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, সাথে আছে আমি শাহিন আলম, অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পহেলা বৈশাখ দেখতে পাচ্ছি যে বর্ণিল আয়োজনে এবং বর্ণিল পরিবেশে পহেলা বৈশাখ থেকে শুরু করে বৃদ্ধ এবং মধ্যবয়সী মানুষরা এখানে এসেছেন। যে সকল পোশাক রয়েছে সেই পোশাক পরিহিত অবস্থায় ছোট বড় আজকের এই পহেলা বৈশাখ উপলক্ষে 5টি মোটিভ নির্ধারণ এবং পহেলা বৈশাখের যে বৈশাখী শোভাযাত্রা সেটি কিন্তু তারা উপভোগ করছেন। সেই হাতির যে মোটিভ সেই এটির মাধ্যমে কিন্তু শান্তির বার্তা দিয়েছেন বলা হয়েছে। তার 5টি মোটিভের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি মোটিভ সেটি হচ্ছে হাতি, একটি ঘোড়া এবং পায়রা এবং দোতারা সহ বেশ কিছু বলে মন্তব্য করেছেন চারুকলা অনুষদ। পাশাপাশি বাহিনীর কঠোর নজরদারি এবং তৎপরতার মাধ্যমে এই সর্বমোট 5টি মোটিভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী নববর্ষকে বরণ করে নিচ্ছেন এবং বছরের যে বৈশাখের যে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছি আনন্দ উল্লাসে ঢাক ঢোল বাজিয়ে প্রথম দিন উদযাপন করছেন ঢাক ঢোল বাজিয়ে। বঙ্গাব্দতে আজকে যে পহেলা বৈশাখের প্রথম দিন সূর্যোদয়ের পর দেখানোর চেষ্টা করছি পহেলা বৈশাখ উপলক্ষে, অর্থাৎ 1433 বঙ্গবন্ধুর বটমূল সহ ঢাকার যে প্রাণকেন্দ্র যে জায়গাগুলো রয়েছে রবীন্দ্র সরোবর এবং ঢাকা থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু করে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য সাধারণ মানুষ এবং সংস্কৃতি মনা যে সকল মানুষরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং কার্জন হল সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সকল নারীরা এখানে আছেন তারা কিন্তু লাল রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং সেটিকে নববর্ষকে এখানে আছেন। পহেলা বৈশাখের যে সকল শাড়ি, পহেলা শাড়ি এবং লাল শাড়ি পরিহিত অবস্থায় এখানে অবস্থান করছেন। পাশাপাশি যে সকল পুরুষ উপলক্ষে যে বৈশাখের যে প্রথম দিন, এই প্রথম দিন তারা কিন্তু আনন্দ ঘন পরিবেশ পোশাকের যে লাল রঙের যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবি পরিহিত অবস্থায় তারা কিন্তু এই বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন এবং এটিকে উপভোগ করছেন। এবং এই পহেলা বৈশাখ করছেন বিশেষ করে আমরা এটাও দেখেছি এখানে অন্যান্য যে সকল বিভিন্ন দেশ অবস্থান করছেন। আমরা দেখেছি গতকালকে রাত থেকেই কিন্তু এখানে সংস্কৃতি মানা মানুষরা এখানে রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতা রায় চৌধুরী তিনিও এখানে এসেছেন এবং তিনি প্রধান অতিথি থেকে সংস্কৃতিপ্রেমী মানুষ এবং বিভিন্ন দেশের হাই কমিশনার এবং সংস্কৃতি মন্ত্রী যিনি রয়েছেন আমাদের এটি কিন্তু উদ্বোধন ঘোষণা করেছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের হিসাবে উপস্থিত থেকে এই যে বৈশাখী শোভাযাত্রা সামনে থেকে দলগতভাবে কয়েকটি র্যালি এখানে এবং বৈশাখী যে শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কয়েকটি সংঘবদ্ধ এবং সংস্কৃতি
অংশ হিসেবে একটি পতাকা নিয়ে এবং পহেলা বৈশাখকে নাম দেওয়া হয়েছে, সেই বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমনা মানুষ রয়েছে এবং যারা এই পহেলা বৈশাখকে উদযাপন করছেন এবং এটিকে সাদরে স্বাগতম জানিয়ে একটি বিশাল পতাকা নিয়ে বাংলাদেশের যে সকল সংস্থা আঁকা পতাকা নিয়ে অবস্থান করছেন দেখতে পাচ্ছি। সরাসরি আমি দেখানোর চেষ্টা সম্ভাষণ দিয়ে গ্রহণ করছেন তারা বিশাল একটি সংস্কৃতি এবং আলপনা। দর্শক জানিয়ে রাখি যে আজকে পহেলা বৈশাখ অর্থাৎ করছি রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে 1433। আর বাঙালি জীবনে নতুন আশা স্বপ্ন নিয়ে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন বিদায় নিয়েছে 1432। আজকে ভোরের আলো ফুটতে রাজধানীর রমনা বটমূল সহ রাজধানীর রমনা বটমূলে সায়ার শুরু হয়েছে আজকের এই নববর্ষ এবং নববর্ষের প্রথম দিন। তাদের আয়োজনে বের হয়েছে বর্ণিল শোভাযাত্রা যার নাম দেওয়া হয়েছে বৈশাখী। শুরু হয়েছে বর্ষবরণ। সেই বর্ষবরণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পুতুল এবং বিভিন্ন প্রতীকীর শিল্পকর্ম। শহরের বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা শোভাযাত্রা, যেখানে উঠে এসেছে বাংলার লোকজ ঐতিহ্য, মুখোশ, সংস্কৃতির নানা উপকরণ। শুধু শহরেই নয়, গ্রামেও চলছে হালখাতা মেলা এবং সংস্কৃতি, যেখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি পণ্য, হাত পাকা নকশিকাঁথা আর গ্রামীণ ভুলেই সবাইকে একত্র করেছে। সেই একত্র করার একটি অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আয়োজন। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা ধর্ম, বর্ণ, গোষ্ঠীভেদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষরা কিন্তু বেশি একটু সংস্কৃত মনা। সেই সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে যে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কুলো এবং ঢাকঢোল মাথায় নিয়ে প্রকৃতি মনার অংশ হিসেবেই ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরা এখানে অংশগ্রহণ করছে। বাজিয়ে তারা এই নববর্ষ উদযাপন করছেন। পাচ্ছি লাঠি হাতে যে সকল ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু লাঠি হাতে। দর্শক উৎসবের কথা যদি আপনাদেরকে বলি, সব মিলিয়ে উৎসব আনন্দ আর বাঙালি দেখতে পাচ্ছিলাম আমরা বিশেষ কিছু খেলা দেখাচ্ছে, পাশাপাশি সব মিলিয়ে বাঙালিদের যে আনন্দ সে আনন্দে ভরপুর হয়ে গেছে পহেলা বৈশাখের আনন্দ। নতুন দেশের মানুষের জীবন বছরের এই প্রথম দিনে সবার প্রত্যাশা সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক দেশ এবং যাত্রায় সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল সংস্কৃতি। চারুকলা অনুষদের আয়োজনে যে বৈশাখী শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈশাখী শোভাযাত্রায় হিন্দু ধর্মের মানুষরা অংশগ্রহণ করেছে, বিশেষ করে ক্ষুদ্র মানুষরা অংশগ্রহণ করেছে। এখানে যেমন মুসলিমরা অংশগ্রহণ করেছে, যেমন পাশাপাশি সংস্কৃতির যে লোকগাথা সেই লোকগাথার অংশ এবং সংস্কৃতির বিভিন্ন ধারা নিগোষ্ঠীর যে সকল মানুষ রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের যে তাদের যে সংস্কৃতি এবং তারা বিভিন্ন চিত্রকর্ম দেখানোর চেষ্টা করছে, লাঠি খেলা দেখানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো এলাকা রয়েছে সে দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠীর একটি অংশ তারা কিন্তু ভরপুর হয়ে উঠেছে। দর্শক সকালে উঠে দেখানোর চেষ্টা করছিলাম পহেলা পুরো এলাকা চারুকলা অনুষদের আয়োজনে যে বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রায় প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত যে বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের যে প্রথম দিন 1433 বঙ্গাব্দ বৈশাখী শোভাযাত্রা আসে, সেই বৈশাখী শোভাযাত্রা থেকে সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যে সকল মানুষরা আছেন তাদের দর্শক দেখানোর চেষ্টা করছি পহেলা বৈশাখ শুরু হয়েছে পহেলা বৈশাখের 1433 অর্থাৎ বৈশাখের যে প্রথম দিন বর্ণিল সাজে এবং বর্ণিল আনুষ্ঠানিক যাত্রাকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে ফ্রি প্যালেস্টাইন
আজম বাণিজ্য চুক্তি বঙ্গাব্দের অর্থাৎ শুভ নববর্ষের প্রথম দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে বাতিল চাই, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল চাই, গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো, সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে তারা এখানে দেখা যাচ্ছে প্রতিবাদও করছে। সব সন্ত্রাস বন্ধ করো, ফসলের লাভজনক মূল্য দাও সহ বিভিন্ন পহেলা বৈশাখের প্রথম দিনে কেমন উপভোগ করছেন এবং এই 1433-কে সব মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমি প্রায় প্রতি বছরই পয়লা স্মরণ করে নিতে আজকের যে চারুকলা অনুষদের আয়োজনে এখানে অংশগ্রহণ করেছেন, আসলে সব বিষয় এইবারের পয়লা বৈশাখটা বেশি আনন্দ হচ্ছে কারণ 4টা পয়লা বৈশাখে রোজা ছিল। পয়লা বৈশাখে আনন্দ করি, বের হই আজ থেকে ধরেন 25 বছর আগে থেকে, বাট রোজার কারণে আমরা পয়লা বৈশাখ এনজয় করতে পারি, যে কারণে এবার একটা অন্যরকম উপলক্ষে যে আয়োজন হচ্ছে এখানে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কিনা বা বিভিন্ন সময়? আনন্দ। অনেক বছর পরে তো 4-5 বছর পরে খুব আনন্দ করছি। পহেলা বৈশাখ দুটির মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা বা বর্ণিল যে আয়োজন সেই আয়োজনের মধ্যে যে পহেলা বৈশাখ উদযাপন করেছেন এবং আজকের যে পহেলা বৈশাখ উদযাপন বছরের মতো এইবারও খুবই আনন্দ হচ্ছে। আমি প্রতি বছরে আসি এবং উৎসব এবং আমেজের যে জায়গা সেখান থেকে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? প্রতি বছরে খুব এনজয় করি। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন কলা অনুষদের আয়োজনে বর্ণিল যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ উপলক্ষে আজকের যে চারুক্তি নির্বিশেষে সাধারণ মানুষরা এই বৈশাখী শোভাযাত্রা অংশগ্রহণ করছেন এবং প্রাণবন্ত স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছেন। ধর্ম বর্ণ জাত আয়োজনে বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য তারা এখানে এসেছেন। ঢাকা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটি রয়েছে পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়েছে এবং নিরাপত্তার জোরদার এবং তৎপরতার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে কোনো যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বোম অর্থাৎ ডিস ধরনের বিশৃঙ্খলা, যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিসপোজাল ইউনিট রয়েছে তারা এখানে আছেন এবং পাশাপাশি ডিসপোজাল যে ইউনিট রয়েছে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ সদস্য, পাশাপাশি দেখেছিলাম সোয়াট সদস্য, র্যাব এবং সেনাবাহিনী ডিএমপির যে সকল সদস্যরা রয়েছেন বাহিনীর একটি দল এই বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল শোভাযাত্রা এবং সেই বর্ণিল শোভাযাত্রা অর্থাৎ বৈশাখী শোভাযাত্রা নিরাপত্তা জোরদার করছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি পহেলা বৈশাখ উপলক্ষে যে আজকে অবস্থা বিরাজ করছে সেখান থেকেই সকাল নিউজে সরাসরি দেখানোর চেষ্টা করছে। একেবারেই আনন্দে লোকারণ্য হয়ে প্রাণবন্ত একটি সাথে ছিলাম আমি শাহিন আলম।